কথা ছিল জ্বলবো একসাথে, ভাঙবো শিকল, নিয়ে আসবো অর্জন। কথা ছিল লাল সবুজের জার্সি সারা বিশ্বে উড়িয়ে পরিচয় মেলাবো বাংলাদেশের, জিতবো শিরোপা, দেশের মানুষকে ভাসাবো বাঁধ ভাঙা উল্লাসে। টাইগার ক্রিকেটের সেরা এই 5 রত্ন তো হয়ে উঠেছেন পঞ্চপাণ্ডব। দেশ ছাড়িয়ে বিদেশ ওদের কথা কেই বা না জানে, এনে দিয়েছেন নানা অর্জন, তবে আক্ষেপটা সেই একটি শিরোপার। শতক পেরিয়ে যুগ, টাইগার ক্রিকেটের নানা পালাবদলের সাক্ষী এই 5 জনকে এবার একে একে হারাচ্ছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজা দিয়ে শুরু, এরপর কখনো তামিম, কখনো মুশফিক, কখনো সাকিব, কখনো বা মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকেটের 3 ফরম্যাটের এক একটি থেকে একে একে বিদায় বলছেন এই কিংবদন্তিরা। সাকিবের পরপরই এবার বিদায় বলার অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন আছে ভারতের বিপক্ষে টি-20 সিরিজই হতে যাচ্ছে তার শেষ। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের গল্পটা শুরু হয়েছিল সেই 1986 থেকেই, কিন্তু এর তেজটা বাড়ে 1999 বিশ্বকাপে, যেখানে বাংলাদেশ সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতন কোয়ালিফাই করতে পারে বিশ্বমঞ্চে। কিন্তু এরপরও বৈশ্বিক আসরে টাইগারদের ছিল না তেমন কোনো অর্জন। বোলারদের সামনে প্রতিনিয়ত মাথা নত করে চলা বাংলাদেশ দলের হয়ে এরপর প্রথম অর্জনের গল্পটা তো লেখেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের মঞ্চেও যে বাংলাদেশের কেউ সেঞ্চুরি করতে পারে তারই প্রথম উদাহরণ সৃষ্টি 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর অ্যাডিলেডের সেই গল্প শেষে একই আসরে রিয়াদের নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে আরেক শতক। এরপর রিয়াদের শুরু করা গল্পের পর তামিম ইকবালের টি-20তে সেঞ্চুরি, সাকিবের 2019 বিশ্বকাপে 2টি সেঞ্চুরি, মুশফিকের 1টি শতকের গল্প রচিত হয়েছে। সবশেষ 2023 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটারদের ভয়াল ব্যর্থতার আসরেও করেছেন সেঞ্চুরি। দেশের ক্রিকেটের কখনো ক্রাইসিস ম্যান হয়ে দলকে জিতিয়েছেন, কখনো নীরব আক্রমণের মাধ্যমে, কখনো বা শেষটাই করতে পারেননি। নানা অর্জন, নানা ব্যর্থতার একটি টি-20 অধ্যায়ের এবার পাঠ চোকানোর পথেই সাইলেন্ট কিলার কিংবা ক্রাইসিস ম্যান খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 150 রানের অপরাজিত এক নক খেলে আচমকাই নাটকীয় নানা পর্বের শেষে টেস্ট থেকে অবসর নিয়ে চমকেই দেন সবাইকে। এবার অবশ্য তেমন কোনো চমক না দেখাতে পারলেও বয়সের ভার ও নতুন প্রজন্মের পাওয়ার হিটিং ক্রিকেটীয় ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতে না পারা 38 বছরের রিয়াদ সমালোচনার মধ্যেই ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20তে অবসর নিতে পারেন এমন গুঞ্জনই উঠেছে তাকে ঘিরে। 2007 সালে কেনিয়ার বিপক্ষে যে টি-20 লড়াই শুরু করেছিলেন রিয়াদ, গুঞ্জন সত্যি হলে ভারতের বিপক্ষেই সেটা শেষ করবেন হায়দ্রাবাদে 12 অক্টোবরের ম্যাচে। টেস্টের পর টি-20তেও সাবেক এই অধিনায়কের গল্পটা এবার শেষ হতে যাচ্ছে। সাকিবের 2 ফরম্যাট থেকে বিদায় বলা, মুশফিক বিদায় জানিয়েছেন টি-20কে, তামিম টি-20তে অবসর নেয়ার পর গত বছর বিশ্বকাপের আগে গোটা আন্তর্জাতিক ক্যারিয়ারকেই বলেছেন বিদায়। যদিও তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন মাশরাফি বিন মুর্তজা, অবসরের ঘোষণা না দিলেও তিনি আর ফিরছেন না আন্তর্জাতিক অঙ্গনে। এভাবেই একে একে একটা ক্রিকেটীয় প্রজন্মকে রাঙিয়ে তোলা যোদ্ধাদের বিদায় বাক্যে ভাসছে বাংলাদেশের ক্রিকেট।